হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমলি ট্যাটেল। আজ আমরা আবারও চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবারে আমাদের গন্তব্য মন্দিরের শহর বেনারস। হাওড়া থেকে সন্ধে 7:15 পাঞ্জাব মেল ধরে আমরা যাব কাশী বিশ্বনাথ তথা বেনারস। কলকাতা থেকে বেনারস যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো ট্রেন। হাওড়া থেকে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন আছে যেগুলোতে করে তোমরা বেনারস পৌঁছে যেতে পারো, যেমন দুন এক্সপ্রেস 13009, এটা 8:25 ছাড়ে আর সকাল 10:20 মাত্র 14 ঘন্টার মধ্যে পৌঁছে যায় বেনারস। অন্যটি বিভূতি এক্সপ্রেস 12333, এটি রাত্রির 8টার সময় ছাড়ে ও সকাল 9:30 পৌঁছে যায় বেনারস স্টেশনে। আমরা গেছিলাম 13005 পাঞ্জাব মেল, যেটা হাওড়া থেকে ছাড়ার টাইম সন্ধ্যা 7:15 এবং বেনারস স্টেশনে পরের দিন পৌঁছাবে সকাল 9:15। কাশী, বেনারস ও বারাণসী জংশন নামে 3টি স্টেশন আছে, কিন্তু নামতে হবে বারাণসী জংশন স্টেশনেই। গঙ্গা পেরিয়ে প্রথম যে স্টেশনটা পড়ে সেটাই হলো কাশী রেলওয়ে স্টেশন। বারাণসী, কাশী বা বেনারস বহু প্রাচীন কাল থেকেই বাঙালিদের কাছে অন্যতম তীর্থস্থান, কারণ এখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কাশী বিশ্বনাথের মন্দির। প্রায় সারা বছরই এখানে আসা যায়, প্রায় সারা বছরই এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে ডিসেম্বর জানুয়ারিতে ভিড় একটু বেশি থাকে আসন্ন কুম্ভ তিথির জন্য। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমলি ট্যাটেল। তো আমরা কালকে রাত্রে হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, তো আমরা একদম অন টাইমে নেমে পড়েছি বারাণসী স্টেশনে। ট্রেনটা কালকে লেট করে ছেড়েছিল আর প্রচুর ঝুলিয়েছিল, কিন্তু সকালবেলা একদম টেনে দিয়েছে, টাইমলি আমরা পৌঁছে গেছি। তো এরপরে আমরা কি করি সারাদিন পরপর দেখতে থাকো। ট্রেনটি হাওড়া থেকে বারাণসী জংশন যেতে মোট 23টি স্টেশনে হল্ট দেয়। একটু লেট থাকলেও পরে টাইমটা কভার করেই দেয়। তো আমি আছি এখন বারাণসী স্টেশনের সামনে, একদম দেখো পেছনে বারাণসী স্টেশনটা দেখা যাচ্ছে। আমি স্টেশনটা পুরো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এই পুরো স্টেশনটা, এখানে বোধহয় আরও স্টেশন চত্বরটা বাড়ানো হচ্ছে। স্টেশনটা অনেকটা মন্দিরের আদলেই করা হয়েছে। বারাণসী স্টেশন থেকে অটো করে মণিকর্ণিকা ঘাটের কাছে নো এন্ট্রির আগে অবধি পৌঁছে দিতে টাকা নিল 250। তারপর সেখান থেকে আমরা বেনারসে এই প্রথম রিকশাতে উঠলাম। আমাদের প্রথম হোটেলটা বুক ছিল মণিকর্ণিকা ঘাটের কাছেই। আমাদের যেখানে নামালো সেখান থেকে হোটেল প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ, আর এই পথটি ছিল পুরনো বারাণসী শহরের অলিগলি দিয়ে, যা ছিল অত্যন্ত উঁচু নিচু আর অত্যন্ত অপরিষ্কার। তাই আমরা সেখানে দাঁড়িয়েই ডিসিশন নিলাম এই হোটেলে না যাওয়ার। এরপর শুরু হলো হোটেল খোঁজা। বহু ঘোরাঘুরির পর রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছে একটি হোটেল পেলাম। এই হোটেলটার নাম জয়রামা পেইং গেস্ট হাউস। হোটেল থেকে দশশ্বমেধ ঘাট 1.8 কিলোমিটার, কাশী বিশ্বনাথ টেম্পল 1.9 কিলোমিটার, আর বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে 5.5 কিলোমিটার দূরে। হোটেলটি মোটামুটি খুব খারাপ না, আবার খুব ভালো না, মোটামুটি 3 রাত্রির জন্য ঠিক আছে। হোটেল রুম 1500 টাকা পার নাইট হিসাবে আমরা নিয়েছিলাম, কিন্তু সিজন অনুযায়ী প্রাইস বাড়া কমাও হয়। হোটেলটিতে থাকার জন্য শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউ করা হয়, আর ছোট গ্রুপ থেকে বড় গ্রুপ সব গ্রুপেরই থাকার ব্যবস্থা রয়েছে। আমি রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে রুম। আমরা নিচের রুম নিয়েছিলাম, দোতলা 3তলাতেও রুম রয়েছে, আর এই বাথরুম বেশ পরিষ্কার, থাকার মতো 3 দিনের জন্য যথেষ্ট। তো দুপুরবেলায় আমরা লাঞ্চ করতে ঢুকে গেছি। আজকে সকাল থেকে প্রচুর ঝামেলা গেছে। আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলটা কি আমাদের পছন্দ হয়নি, তো বহু ঘোরাঘুরির পরে ফাইনালি একটা হোটেল ঠিক করা হয়েছে। তো আমরা সেখানেই উঠেছি, সেখান থেকে বেরিয়ে জাস্ট লাঞ্চে বেরিয়েছি। আমরা যে রেস্টুরেন্টটায় এসছি সেই রেস্টুরেন্টটার নাম হলো
কাশি এসি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এখানে শুধুমাত্র ভেজই পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। এর আগে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি এখানে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু ভেজ পাওয়া যায়, নন ভেজ কিন্তু খুব কম জায়গাতেই পাবে তোমরা। আচ্ছা, আর হচ্ছে খাবো আমরা মেনলি থালি অর্ডার করেছি, তারপরে দেখি বিকালে আমরা কোথায় ঘুরি, ঘাটের দিকেই যাব। আজকে আর কোনো সাইট সিন করছি না, কারণ অলরেডি অনেক টাইম নষ্ট হয়েছে। কালকের থেকে সাইট সিনেও যাব আর পুজোগুলোও সেরে নেবো কালকে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস থালি আর একটা জিরা রাইস থালি। দুটো থালিতেই ছিল ডাল, নিরামিষ তরকারি, পনির, টক দই, আচার, স্যালাড, রুটি, পাঁপড়। একটাতে প্লেন রাইস আর একটাতে জিরা রাইস। এখানে খাবারের মান ছিল খুব ভালো। আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে পাশেই হরিশ্চন্দ্র ঘাট আছে, আমরা সেই ঘাটে চলে এসেছি। তো এখানে বেশ উঁচু খাড়া সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ঘাটে নিচের দিকে নেমে যাব। হ্যালো, তো লাঞ্চটা শেষ করে আমরা চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাট, কাছেই ছিল, সেখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ গঙ্গার অবস্থা খুব একটা ভালো নয়, ওই দিকটা পুরো চড়া পড়ে রয়েছে, তার মধ্যেই বোটিং হচ্ছে। আজকে ক্রিসমাস উপলক্ষে প্রচুর লোকের সমাগম, তাই বোটেও অনেক ভিড়। তা আমরা আজকে এখন বোটিং করব না, আমরা জাস্ট দেখতে আসলাম। তো এখানে নিমতলা ঘাটের মতোই শবদাহ হয়, তো চারিদিকে সেটাই দেখা যাচ্ছে। এখানে আর মণিকর্ণিকা ঘাটে প্রচুর পরিমাণে শবদাহ হয়, তো তার মধ্যেই আবার লোক দেখছি এখানে বোটিং করছে। আমাদের হোটেলের সামনে এখানে পেঁপে পাওয়া যাচ্ছে কেটে, কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে যাতে ধুলোবালি না লাগে। তো তার জন্য আমরা ভাবলাম যে এখান থেকে একটু খাই। মামুন নিয়েছে 1 প্লেট, এটা এক প্লেট 20 টাকা করে। মামুন কেমন খেতে? মিষ্টি? এর মধ্যে কি এনেছো? খুলে দেখতে হবে। ওরে বাবা, বন্ধুরা দেখতে পাচ্ছ? বলো তো কি, এখানে 3টে পান রয়েছে, বেনারসি পান। এবার খেয়ে দেখতে হবে এগুলো কিরকম। ওপর থেকে তো দেখতে পাচ্ছি অনেক কিছু দিয়েছে, মেনলি কাজুটাই আমি চিনতে পারছি, বাকিগুলো জানি না, বাট হোপফুলি দারুণ খেতে হবে। চলো স্টার্ট করো মামুন। এবার আমার পালা। ইয়া বড় করে হা করতে হবে। লাভলি। এরপর আমরা বেরোলাম শহরের অলি গলি ঘুরে দেখতে ও সংস্কৃতি, সাহিত্য, ইতিহাসকে অনুভব করতে। অসম্ভব সুন্দর এ শহর, যার পৌরাণিক গুরুত্ব আছে অপরিসীম। এ শহরে ইতিহাস কথা বলে, এ শহরে সংস্কৃতির গুঞ্জন শোনা যায়। কিছু নির্দিষ্ট স্থাপত্য এই শহরকে করে তোলে অনন্য। এসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম কেদারঘাটে। একটা বহুতলের নিচ দিয়েই কেদারঘাটে যাওয়ার রাস্তা, তবে রাস্তার ভেতরটা একটু অন্ধকার হলেও প্রচুর লোকজন এই রাস্তা দিয়েই যাচ্ছে ঘাটে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই ডান দিকে পরপর বিভিন্ন ঘাটে যাওয়ার রাস্তাগুলি পড়বে। এই ঘাটেও একটা মহাদেবের মন্দির রয়েছে। বারাণসীতে ছোট বড় বহু প্রাচীন মন্দির রয়েছে, একটু খোঁজাখুঁজি করলে সবগুলোরই হদিশ পাওয়া যায়।
আমরা ঠিক করলাম আজকেই সন্ধ্যায় নৌকা বিহার করব ও গঙ্গা আরতি দেখব মা গঙ্গার বুকে নৌকায় বসে। তবে আমরা ক্রুজের টিকিট কাটলাম। টিকিট পার হেড 1000 টাকা করে নিয়েছে। তবে এর মধ্যে কমিশনের ব্যাপার থাকতে পারে বলেই মনে হয়। সবচেয়ে ভালো হয় হোটেল থেকে সাহায্য না চেয়ে নিজেই গুগল করে বা লোকাল মানুষের থেকে সাহায্য নিয়ে নিজেই চলে এসো ও ক্রুজ বোট বা নৌকার টিকিট কাটো। ভাড়া অনেক কম পড়বে। তবে নৌকা করে সন্ধ্যারতি দেখতে চাইলে দুপুরেই চলে এসো ও বুক করো সবচেয়ে ছোট বোট, যেগুলি খুব সহজেই ঘাটের সিঁড়ির কাছে নোঙর করতে পারবে। ট্রাস্ট মি, দর্শন খুব ভালো হবে। আর যদি সাথে ফটোগ্রাফি করতে চাও, অসাধারণ ফটোগ্রাফি করতে পারবে। ক্রুজের একটা সমস্যা হলো ক্রুজ পুরো ফুল না হলে ছাড়ে না, সেক্ষেত্রে অনেকটা সময় সেখানে নষ্ট হয়। আর তারই মধ্যে ছোট বোট বা নৌকাগুলো যেগুলো বুক হয়ে যায় আগে আগে, সেগুলো খুব তাড়াতাড়ি সেই ঘাটের নিচে গিয়েই নোঙর করে। তো সুতরাং সেই ছোট নৌকা থেকেই কিন্তু গঙ্গা আরতিটা খুব ভালো দেখা যায়, কারণ তারা থাকে সামনে আর ক্রুজ থাকে বেশ অনেকটা দূরে। তো ক্রুজের ছাদ থেকেই কিন্তু দূর থেকেই দেখতে পাওয়া যায় গঙ্গা আরতি। কাছ থেকে দেখতে চাইলে ছোট নৌকা বুক করো, আর যদি তোমরা চাও যে ক্রুজে চড়েই দূর থেকে দেখবে তাহলে অবশ্যই সেটাও করতে পারো। এক্ষেত্রে কিন্তু ভাড়ার তারতম্য ঘটবে। তো সন্ধ্যাবেলায় আমরা কেদার ঘাটে পৌঁছে গেছি। এখানে আরও অনেক ছোট ছোট বোট, নৌকা এগুলো রয়েছে, এগুলোতেও তোমরা চড়তে পারো। এগুলোতে তুলনামূলকভাবে ভাড়াটা অনেকটা কম। 70টা ঘাট ঘোরাবে। অ্যাকচুয়ালি বারাণসীতে পরপর দুপা হাঁটতে হাঁটতে প্রচুর ঘাট, প্রচুর মন্দির, ওই জন্য পরপর যে ঘাটগুলো রয়েছে আমার মনে হয় সেই ঘাটগুলোই দেখানো হবে। আর তার সাথে আমরা গঙ্গা আরতিটা দেখব। আর আমরা যেটা রয়েছে এটা বোট নয়, এটা ক্রুজ, বেশ উঁচু। আর এটাতেও ওপরে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, সবগুলোই সাজিয়েছে। সন্ধ্যা সাথে সাথে এখন আস্তে আস্তে সবগুলো বেশ মানে লাইটগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। তো সব দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে দূরে ঘাটটা, ক্রিসমাস উপলক্ষে প্রচুর জনসমাগম ঘটেছে, কারণ এই সময়টা একটু ছুটি রয়েছে, তো প্রচুর ভিড়, প্রচুর লোকজন এসছে। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবে, আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের দিনটা আমরা এইভাবেই মোটামুটি কাটাচ্ছি। আর কালকে থেকে আমাদের পুজো দেওয়া বা অন্যান্য মন্দিরগুলো আমরা দেখা শুরু করব, সাইট সিনগুলো করব।
গঙ্গারতি দেখার পর এবার আমরা যাচ্ছি গধুলিয়া চকের দিকে। এখানে আসতে গেলে পায়ের জোর কিন্তু রাখতেই হবে, কারণ রাস্তা নো এন্ট্রি করা থাকে, সুতরাং হাঁটা ছাড়া গতি নেই। আর এই সরু গলি দিয়ে প্রায় সব রাস্তাই কানেক্টেড। এই রাস্তায় হাঁটার একটা সমস্যা হলো প্রচুর পরিমাণে বাইক চলাচল করে, কিন্তু সে অর্থে সাইড দেওয়ার মতন জায়গা প্রায় নেই বললেই চলে, যদিও এইভাবেই সবাই এখানে চলাফেরা করে। গধুলিয়া চকে গিয়ে আমরা এখানকার কিছু ট্র্যাডিশনাল ফুড ট্রাই করেছি। তো আর কি করলাম আর কি খেলাম সে সব কিছুই থাকছে এর পরের পর্বে। এই পর্ব তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে। এই ট্যুরের প্রথম দিনের কিছু ছবি থাকলো তোমাদের জন্য।